মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার মুনাফিকদের পরিচয় মিলে। ডান হাত তুলে কোন ঠিক না বেটা? আমরা হোসেনী প্রেমিক, কথা কোন ঠিক কি না? ভাই কথা কোন ঠিক কি না? এই মাশাআল্লাহ হাদিয়া আইতেছে, তো আরো গামু কি কর হাদিয়া দিবেন নি আমারে? মুক্ত শোনাইতেন না রে ভাই। ওরে মদিনাওয়ালার দেশত আশেকে যখন, ওরে মদিনাওয়ালার দেশত আরে হইল জাগানো মদিনাত রাখি, আয় বলেন হইল জাগানো। এটা কি আমাদের গজল না আপনাদের গজল? আরো জোরে কইতে হইব, জোরে কইতে হইব। এটা আপনাদের আপনাদের আমি মোটামুটি পারি আর কি বাজান, আপনার একটু আমার শিখাইয়া দিবেন, মিলাইয়া দিবেন। একটু হাত তুলা, আপনার শুনতে রাজি আছেন? সবাই একটু হাত তুলে। মদিনাওয়ালার দেশত, মদিনাওয়ালার দেশত হইল জাগানো মদিনাত রাখি, বলেন হইল জাগানো। আয় বলেন হইত নপারে আসিলে মদিনায়, হইত নপারে তারাও যারা আসিলে মদি। ওরে মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত। আবার হাত তুলে। হইত নপারে তারাও যারা নাত, মদিনা সাই আইলো নাকি সাই আইলো। ওরে খোদারে দুনিয়া তার সাইবারে কিছু নাই, খোদারে দুনিয়া তার সাইবারে কিছু নাই, হইল জাগানো মদিনা রাখি, নাই বলেন হইল জাগানো। নাই বলেন পাইলে নিরা, পাইলে নিরালায়, বলেন দুই কদমে চুমু খাব, দুই কদমে চরণে তুলি মাকে বগায়, পাইলে নিরালায় গো নবী। আয় বলেন রহমতে আলম নবী নূরে, বলেন না রহমতে নূরে মুজা। আমি সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘামে, বলেন সাহাবীরা আতর বানাই। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। সব হাত তুলে। নবী নবী করে আর কত। মাশাআল্লাহ নবীর নাত করে হাদিয়া পাইছি, এরকম হাদিয়া পাইলে আরো গাইতাম। যেরকম মার হাওয়া বদ্দারহাট বাস স্ট্যান্ড একটা প্রোগ্রাম হয়, বাস স্ট্যান্ড মিলাদুন নবীর প্রোগ্রাম। আলহামদুলিল্লাহ আপনার দোয়াতে এই চট্টগ্রামের কানায় কানায় আল্লাহ আমার নিচ্ছে। মার হাওয়া কোন মিলাদুন নবীর প্রায় প্রোগ্রাম আপনাদের চট্টগ্রামে। আলহামদুলিল্লাহ বদ্দারহাটে এক পাগলা নাচ শুনে একসাথে 22,000 টাকা দিয়ে দিয়েছে। তোমার কি হয়েছে হুজুর? আপনার এই নাচ শুনে আমি পাগল হয়ে গেছি। এই জন্য আপনারা সবাই মোহাম্মতে নবীর প্রেম নিয়ে গান, হয়তো আমার নবীর শাফাত পাবেন। কথা কোন ঠিক কিনা? সবাই একটু হাত তুলেন। নবী নবী আর কত আমি আপন নয়নে পাবে জানি, আপন নয়নে আমি দেখব নবী নবী করে আর কত আমি কাঁদব। সবাই আছে আমার তবু মনে হয় আমি একা,
ততদিন লাগবে যতদিন পাবো না নবীর দেখা। নবীকে দেখে কবে জানি, নবীকে কেঁদে কেঁদে সাগর আমি বানাবো। নবী নবী আর কত আমি কাঁদব, নবী নবী করে আর কত কাঁদব। এক্ষুনি আমি শেষ করে দিব, তবে তার আগে একটা লোক আমি চাই, এই কর্ণপুলি তুতার বাপের হাটে একটা লোক চাই আজকের মাহফিল থেকে, যেখানে যাই আমি একজন লোক পায়া যাই, একজন লোক চাই আজকে এই মাহফিল থেকে ওয়াদা করবেন যে আমি নবীর সাহাবীর সুন্নাত, নবীর সুন্নাত দাড়ি রাখবো, দাড়ি আর কাটবো না। একজন লোক চাই। তাকবীর দেন, তাকবীর দেন, তাকবীর দেন। মাশাআল্লাহ। আমার ভাইয়ের নাম কি? হ্যাঁ, রুহুল আমিন তৌহিদ। আমার ভাই নিয়ত করেছে আজকে থেকে উনি দাঁড়িয়ে রাখবেন। আর জোরে কইতে হবে মারহাবা। আল্লাহ ভাইকে কবুল করুন, মনে আমিন। আজকের মাহফিল সফল হয়েছে ভাইয়ের মাধ্যমে, কথা কোন ঠিক কিনা? এই প্রেম সার্থক হয়েছে ভাইয়ের মাধ্যমে, ঠিক কিনা? ঠিক কিনা? আমরা যদি প্রত্যেক মাহফিল এক একটা মানুষ পরিবর্তন হতে পারতাম, তাহলে আমাদের সমাজের মধ্যে আর কোনো খারাপ মানুষ থাকতো না। সমাজের মধ্যে যুবকগুলো মাদকের সাথে যুক্ত হতো না, কোনো যুবক আব্বা আম্মাকে কষ্ট দিত না, কোনো যুবক আপনার খারাপ কাজে তার সময়টুকু ব্যয় করতো না। একমাত্র আল্লাহ এবং তার রাসূলের প্রেমেই তার সময়টুকু কাটাতো, কথা কোন ঠিক কিনা? এই ভাইয়ের জন্য সুসংবাদ হলো, মান তামাসসাকা বিসুন্নাতিন ইনদা ফাসাদি উম্মাতিন ফালাহু আজরু মিআতা শাহীদিন। জোরে কোন মারহাবা। নবীজি বলেছেন, যেই ব্যক্তি একটা সুন্নত জিন্দা করলো, তার আমলনামার মধ্যে আল্লাহ 100 শহীদের সওয়াব লিখে দিলেন। এই ভাই কি যুদ্ধ করা লাগছে? লাগে না, শুধু নিয়ত করছে দাঁড়িয়ে রাখবে। মারহাবা কোন, মারহাবা কোন। আরেকজন ফামুনি নবীর সুন্নত দাঁড়িয়ে রাখবেন, আজকে থেকে দাড়ি কাটবেন না। মাশাআল্লাহ, তুমি দাড়ি রাখবা, দাড়ি কাটবা না। দাড়ি উঠলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা। আলহামদুলিল্লাহ। আমার ভাই, আরেক ভাই নাম কি? হ্যাঁ, রবি হাসান। আচ্ছা, উনি নিয়ত করেছে উনিও দাড়ি রাখবেন, দাড়ি কাটবেন না। আলহামদুলিল্লাহ, আমরা খুশি। এই মাহফিলটা সফল এই দুই ভাইয়ের কারণে। আল্লাহ পাক এই দুই ভাইকে কবুল করুন, বলুন আমিন। আমরা সবাই খুশি না বেজার? আচ্ছা, কারা কারা বেজার একটু হাত তুলেন। বেজার ওই বেটা ঘুম থেকে উঠছে মনে হয়। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন বাজান? ওরে মদিনাওয়ালার দেশত আশেকে যখন, ওরে মদিনাওয়ালার দেশত আরে হইল জাগানো মদিনাত রাখি। আয় বলেন হইল জাগানো। এটা কি আমাদের গজল না আপনাদের গজল? আরো জোরে কইতে হইব, জোরে কইতে হইব। এটা আপনাদের আপনাদের আমি মোটামুটি পারি আর কি বাজান। আপনারা একটু আমার শিখাইয়া দিবেন, মিলাইয়া দিবেন। একটু হাত তুলা। আপনার শুনতে রাজি আছেন? সবাই একটু হাত তুলে। মদিনাওয়ালার দেশত, মদিনাওয়ালার দেশত হইল জাগানো মদিনাত রাখি। বলেন হইল জাগানো। আয় বলেন হইত নফারে আসিলে মদিনায়, হইত নপারে তারাও যারা আসিলে মদি। ওরে মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্না। আবার হাত তুলে। হইত নপারে তারাও যারা নাত, মদিনা সাই আইলো নাকি সাই।
ওরে খোদারে দুনিয়া তার সাইবারে কিছু নাই, খোদারে দুনিয়া তার সাইবারে কিছু নাই, হইল জাগানো মদিনা রাখি ভাই বলেন হইল জাগানো। সব হাতরে মদিনাওয়ালার দেশ আশেকে যখন বলেন মদিনাওয়ালার দেশ আশেকে যখন যায়, হইল জাগানো মদিনা রাখি ওরে লাওয়ারিস গুনাহগারল হাসরর মাড়ত যেরকম মারহাবা মারহাবা কোন ওরে লাওয়ারিস গুনাহগারল হাসরর মাড়ত রহমত সাদর যখন মুস্তাফার আত সুবহানাল্লাহ। ওরে লাওয়ারিস গুনাহগারল হাসরর মাড়ত ওরে রহমত চাদর যখন মুস্তাফার আত বলেন হডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায় বলেন হডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায় হইল জাগানো রাখি আই তো সাই বলেন হইল জাগানো মদিনা রাখি চাই সবাই মদিনাওয়ালার দেশ আশেকে যখন যায়, মদিনাওয়ালার দেশ আশেকে যখন হইল জাগানো তো সাই বলেন হইল জাগানো তো সাই বলেন পাহিলে নিরালাহি গো নবী। গাইতাম গাইতাম না শেষ শেষ বাজার আরেকদিন ইনশাল্লাহ। হ্যাঁ পাগল আছে দেওয়া যায় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই একটু হাত তুলা জবানটা খুলা পাহিলে নিরা নাই বলেন পাহিলে নিরা নাই বলেন দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে তুলি মাখে বগায় পাইলে নিরা পাইলে নিরালায় বলেন পাইলে নিরা। দয়ালে নবী কত দূরে লৌকিত সাগর তীরে ওরে মদিনার সোনার ঘরে শুয়ে আছেন সর্বদাই, মদিনার সোনার শুয়ে আছেন সর্বদাই পাইলে নিরালায় গো নবী নাই বলেন পাইলে নিরা পাইলে নিরালায় বলেন দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে তুলি মাখে বগায় পাইলে নিরালায় গো নবী নাই বলেন রহমতে আলম নবী নূরে বলেন না রহমতে নূরে মুজা আমি সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘামে বলেন সাহাবীরা আতর বানাই। সবাই জানে চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলেন যাহার পাগল চন্দ্র সূর্য তোমরা আরো শুনবাদি সুন্দর কাহিনী বলেন না আরো সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নামে বলেন জান্নাতের রুমে রুমে। সব হাত তুলে রহমতে আলম নবী নূরে বলেন না রহমতে নবী নূরে মুজা আমি সাহাবীরা আতর বানাই বলেন সাহাবীরা আতর বানাই। মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার মুনাফিকদের পরিচয় মিলে। ডান হাত তুলে কোন ঠিক না বেটা আমরা হোসেনী প্রেমিক কথা কোন ঠিক কি না ভাই কথা কোন ঠিক কি না
এই মাশাআল্লাহ হাদিয়া আইতেছে, তাহলে আরো গামু কি কর, হাদিয়া দিবেন নি আমারে, মুফত শোনাইতেন না রে বা। ইনশাআল্লাহ সবাই একটু হাত তুলে মুহররম মিলাদুন নবীর ইমানদার আর মুনাফিকদের। আমরা কিন্তু আলোচনা শেষ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী ইন্তেকাল করেছেন, উনি সেখান থেকে চলে যাবে সিরিয়ায়। 1 মাস পরে এসে আমার নবীর দিদার পেয়ে উনি দুনিয়া থাকতেই জান্নাতি হয়ে গেছেন। কারণটা কি? নবীর মোহব্বত। কথা ঠিকই না? আমার বিষয় হলো হযরত বেলাল নবীর প্রতি কেমন মোহব্বত রেখেছেন। উনি নবীর নির্দেশ ব্যতীত এক কদম ওই দিকে যায় নাই, এই দিকে যায় নাই। নবী যেইভাবে বলেছেন উনি ওইভাবে চলেছেন। তো আমরাও যদি নবীর আদর্শ মোতাবেক চলতে পারি, নবীর সুন্নত মোতাবেক চলতে পারি, আমরাও জান্নাতের আশা রাখতে পারি। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আমরা সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? তাহলে আমার আওলাদে রাসূলদের তোমরা মারতে পারো নাই, শহীদি তারা জীবিত তারা কোরআনেতে পায়। বলেন আওলাদে রাসূলদের তোমরা মারতে পারো, শহীদি তারা জীবিত তারা কোরআনেতে পায়। বলেন আল্লাহ তাআলা তাহাদেরকে রিজিক দিতেছে, বলেন আল্লাহ তাআলা রিজিক দিতেছে, ইমানদারের কলিজাতে আঘাতে লেগেছে। বলেন ইমানদারের কলিজাতে চে। বলেন মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের মিলে আজ ইমানদারের কলিজাতে আঘাতে লেগেছে, আজ ইমানদারের কলিজাতে চে। আজ কারবালাতে ইমামে হোসেন শহীদ হয়েছে, আজ কারবালাতে ইমামে হোসেন। জোরে কোন মারহাবা। বাজান আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই না? কারা কারা চাই একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ, জোরে আল্লাহ। এই শুহাদায়ে কারবালার মাহফিলটা শিক্ষা দেয় নামাজের শিক্ষা। আচ্ছা, অনেকে বলে ইয়াজিদ রহমতুল্লাহি আলাইহি, আরো জোরে কোন। ইয়াজিদের তেমন কোনো হাত ছিল না, উনি কাফেরও নন, উনি খুব ভালো ছিলেন। আরো জোরে কইতে। এই ইয়াজিদের পেতাত্তারা আজকে ইয়াজিদের প্রশংসা করে। হাসরের ময়দানে তোমরা যখন উঠবা, আমরা হাউজে কাউসার ইমাম হোসাইনের হাতে পান করব, তোমরা সেই দিন রক্ত পুষ গলবা। ডান হাত তুলে কোন ঠিক না বেটা? ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি বলছেন এই ইয়াজিদের কারণে আজকে আওলাদে রাসূলরা শহীদ হয়েছে। আপনি যদি বলেন নামাজ, আমি বলবো নামাজ হলো ইমাম হোসাইন। আপনি যদি বলেন রোজা, আমি বলবো রোজা হলো ইমাম হোসাইন। আপনি যদি বলেন যাকাত, আমি যাকাতকে বলবো ইমাম হোসাইন। আপনি যদি বলেন হজ, আমি বলবো হজ ইমাম হোসাইন। আপনি যদি বলেন সদকা নফল, সব আমার ইমাম হোসাইন। ইমাম হোসাইন যদি না শহীদ হতো, ওই দিন ময়দানে কারবালায় শহীদ যদি না হতো, আজকে আমরা এই কর্ণপুরের মানুষ মসজিদে গিয়ে সেজদা দিতে পারতাম না। ডান হাত তুলে কোন ঠিক না বেটা? একমাত্র আহলে বায়াতের কারণে আমরা নামাজ পড়তে পারছি, আহলে বায়াতের কারণে আমরা মুসলমান দাবি করছি। কথা কোন ঠিক কিনা? এই জন্য চট্টগ্রামের মানুষ প্রত্যেক বছর আলহামদুলিল্লাহ আমি শুনছি 1 যুগ ধরে এই শুহাদায়ে কারবালার মাহফিল 10 দিন ব্যাপী হচ্ছে। কথা কোন ঠিক কিনা? তার মানে এই মাহফিলটাকে ইমাম হোসেন কবুল করেছেন, আল্লাহ এবং তার রাসূল কবুল করেছেন। কারণ 1 যুগ ধরে এত সহজ নয়। নিশ্চয়ই আল্লাহ এবং তার রাসূলের নজরে কারাম, আল্লাহর রহমত অনবরত এই মাহফিলে পড়ছে। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে আহলে বায়াতদেরকে ভালোবাসার এবং নবীজিকে মহব্বত করার, 5 ওয়াক্ত নামাজ পড়ার, আব্বা আম্মার খেদমত করার তৌফিক দান করুন। আমিন।